জনগণের ইচ্ছা প্রকাশিত হয়েছে তো 5ই আগস্ট। এই দিন আর সরকার ছিল না। 5, 6, 7, 8 তারিখ বিকাল পর্যন্ত কোনো সরকার ছিল না। এর অর্থ হলো এটা যে জনগণের ইচ্ছার অভিপ্রায় যখন 5ই আগস্ট ঘটেছে, এর মাধ্যমেই আগের সরকারের পরিবর্তন হয়েছে। কোনো 106 অনুচ্ছেদের আলোকে আগের সরকার পরিবর্তন হয় নাই। সুপ্রিম কোর্টের কোনো অপিনিয়নের ভিত্তিতে সরকার পরিবর্তন হয় নাই। সরকার পরিবর্তন হয়েছে অভিপ্রায়ের ভিত্তিতে। এই অভিপ্রায়টাই হলো সুপ্রিম ল, এবং তা যদি হয়, আজকে আমাদের টিম লিডার যিনি আছেন তিনি বলেছেন, তা যদি হয়ে থাকে তাহলে ইম্পর্টেন্ট কথাটা হলো, তাহলে এই সরকারের মেয়াদ কতদিন তাকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে? সুপ্রিম কোর্ট তো বলে দেয় নাই সরকারের মেয়াদ কতদিন। আর যদি এই সরকারকে সাংবিধানিক সরকার বলা হয়, তাহলে তো তাকে আরও 3 বছর 4 বছর ক্ষমতায় থাকতে হয়, যতদিন না পর্যন্ত 29 সাল না আসছে। সুতরাং এই আর্গুমেন্ট যারা করছেন তারা হয়তো কিছুটা বুঝে কিছুটা না বুঝে এই আর্গুমেন্ট করছেন, অথবা কিছুটা ষড়যন্ত্র।